প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলোকে রীতিমতো চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়ে ইতিহাস গড়তে চলেছেন দক্ষিণী সিনেমার সুপারস্টার থালাপতি বিজয়। তামিলনাড়ুর দীর্ঘ 5 দশকের দ্বিমুখী রাজনীতির ধারাকে ভেঙে ফেলে একাই অসাধ্যকে সাধন করেছেন তিনি। এই জয়ের পেছনে কেবল কি জনপ্রিয়তা, নাকি রয়েছে কোনো গভীর রাজনৈতিক ব্লুপ্রিন্ট? বিজয়ের এই সাফল্যের নেপথ্য নিয়ে বিস্তারিত জানাচ্ছেন মেহেদী হাসান। সাফল্য একদিনে আসেনি। এর পেছনে ছিল দীর্ঘ 1 দশকের নীরব প্রস্তুতি এবং হাজার হাজার কর্মীর নিরলস পরিশ্রম। অভিনয়ের গ্ল্যামার ছেড়ে ধীরে ধীরে জনসেবামুখী পথে এগিয়ে যান বিজয়। আর সেই ধারাবাহিক প্রস্তুতি ও পরিকল্পিত কাজের ফলেই তামিলনাড়ুর রাজনীতিতে তৈরি হয়েছে নতুন এক বাস্তবতা। এই প্রেক্ষাপটে এবারের বিধানসভা নির্বাচনের প্রাথমিক গণনায় দেখা যাচ্ছে মাত্র 2 বছর আগে গঠিত তার দল তামিলাগা ভেট্রি কাজাগাম 100 থেকে 118টি আসনের মধ্যে থাকতে পারে, যা দলটিকে সরাসরি ক্ষমতার দৌড়ে এগিয়ে দিচ্ছে। ফলে দীর্ঘদিন ধরে তামিলনাড়ুর রাজনীতিতে প্রভাবশালী দুটি প্রধান রাজনৈতিক দল দ্রাবিড় মুন্নেত্রা কাজাগাম এবং অল ইন্ডিয়া আন্না দ্রাবিড় মুন্নেত্রা কাজাগামের দ্বিমুখী আধিপত্যের বাইরে একটি শক্তিশালী ও গ্রহণযোগ্য বিকল্প হিসেবে উঠে এসেছে দলটি, যা রাজ্যের রাজনৈতিক সমীকরণকে নতুনভাবে সাজিয়ে দিচ্ছে। উন্নত মানের কাঁচামাল আরআইএল অ্যাঙ্গেল এন্ড চ্যানেল, এখন কাঠের দিন শেষ, আরআইএল এর বাংলাদেশ। এর আগে 1977 সালে এমজি রামচন্দ্রন সিনেমার জনপ্রিয়তাকে সরাসরি রাজনৈতিক শক্তিতে রূপ দিয়ে ক্ষমতায় আসেন এবং তামিলনাড়ুর রাজনীতিতে বড় পরিবর্তন আনেন। তবে এরপর বহু অভিনেতা রাজনীতিতে এলেও কেউই এককভাবে সেই জায়গায় পৌঁছাতে পারেনি। ফলে প্রায় 49 বছর পর আবারও একজন অভিনেতার এমন শক্ত অবস্থান তৈরি হওয়ায় বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। এই অবস্থানে পৌঁছানোর পেছনে ছিল ধাপে ধাপে গড়ে ওঠা একটি সংগঠিত প্রস্তুতি। 2009 সালে ভক্তদের নিয়ে সংগঠন গঠন করার পর ধীরে ধীরে সেটিকে স্থানীয় পর্যায়ে বিস্তৃত করা হয়। পাশাপাশি বিভিন্ন সামাজিক ইস্যুতে অবস্থান নেওয়া এবং তরুণ ভোটারদের সঙ্গে নিয়মিত যোগাযোগের মাধ্যমে একটি শক্ত ভিত্তি তৈরি করেন তিনি। এরপর 2024 সালে দল গঠন এবং সিনেমা ছাড়ার ঘোষণা তার রাজনৈতিক লক্ষ্যকে আরও পরিষ্কার করে তোলে। তবে বিজয়ের এই রাজনৈতিক উত্থানের পথ মোটেও মসৃণ ছিল না। 2025 সালে তামিলনাড়ুর কামুরে আয়োজিত এক বিশাল জনসভায় অতিরিক্ত ভিড়ে পদদলিত হয়ে প্রাণ হারান 41 জন ভক্ত ও সমর্থক। রাজনৈতিক যাত্রার শুরুতেই এমন বড় সংকটের মুখে পড়েও দিশেহারা হননি তিনি, বরং ধৈর্য ও সংযমের সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করেন। ঘটনার সময় মঞ্চে দাঁড়িয়ে নিজেই অ্যাম্বুলেন্স চলাচলের পথ করে দেয়া আতঙ্কিত জনতাকে শান্ত করার চেষ্টা করেন তিনি। পরে নিহতদের পরিবারের পাশে দাঁড়িয়ে সব দায়ভার নিজের কাঁধে নেন। এতে স্পষ্ট হয় তিনি শুধু পর্দার তারকা নন, যে কোনো সংকট মুহূর্তে দায়িত্বশীল নেতৃত্ব দেখাতে সক্ষম একজন জননেতা হিসেবেও নিজেকে প্রতিষ্ঠা করেছেন তিনি। বর্তমান পরিস্থিতিতে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পেলেও সরকার গঠনের কেন্দ্রবিন্দুতে রয়েছেন বিজয়। ফলে তিনি সরাসরি ক্ষমতায় আসুক বা জোট রাজনীতির মাধ্যমে প্রভাব বিস্তার করুক, 2026 সালের নির্বাচন যে তামিলনাড়ুর রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করেছে তা এখন অনেকটাই স্পষ্ট। মেহেদী হাসান, এটিএন নিউজ।